বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ঠোঁটকাটা তারকা হিসেবেও বেশ পরিচিত তিনি। প্রায় সময়ই নানা বিষয়ে কথা বলে তিনি শিরোনামও হন খবরের। রাজনীতিতে যুক্ত হয়েও নিজের এই অভ্যাস বদলাননি এই অভিনেত্রী। এবার বিশ্বমঞ্চে ভারতকে বস্তি হিসেবে উপস্থাপন করায় ভীষণ ক্ষেপেছেন তিনি, জানিয়েছেন প্রতিবাদ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সরকার वो चुनिए जो आपके लिए कड़े निर्णय ले सके। দীর্ঘ প্রতীক্ষার পর বলিউড অভিনেত্রী কঙ্গনার বহুল আলোচিত সিনেমা ইমার্জেন্সি মুক্তি পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। সকলেই মুখিয়ে একেবারেই অন্য রূপে অভিনেত্রীকে দেখার জন্য। তবে এই অভিনেত্রী সুপরিচিত তার স্পষ্ট বক্তব্যের জন্য। নানা সময় বিভিন্ন ইস্যুতে নিয়মিত করেন প্রতিবাদ। সম্প্রতি আবারও খেপেছেন এই অভিনেত্রী। এবার কঙ্গনার কটাক্ষের তালিকায় অস্কার। হঠাৎই অস্কার কমিটিকে তিনি একহাত নিলেন। তার দাবি, আন্তর্জাতিক এই মঞ্চে ভারতকে বস্তি হিসেবে উপস্থাপন করা হয়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নিজের ক্ষোভ সামনে এনে বলিউড অভিনেত্রী কঙ্গনা বলেন, অস্কার দৌড়ে ভারতীয় যেসব ছবি স্থান পায় সেখানে দেখানো হয় দেশের বস্তি, দারিদ্রতার মতো গল্প। এই সকল ছবি ভারতে বিরোধী। আন্তর্জাতিক এই পুরস্কারকে ভারতে বিরোধী বলেও বর্ণনা করেছেন কঙ্গনা। তার মতে, অস্কারের জন্য শুধুমাত্র ভারতের সেই ছবিগুলোকে নির্বাচিত করা হয় যেগুলিতে ভারতীয়দের খারাপভাবে দেখানো হয়। স্ল্যামডগ মিলিয়নিয়ার ছবিটিকে টেনে এনে তিনি বলেন, এই ধরনের অখাদ্য ছবি ভারতের মান নামিয়ে দেবে। এই ছবি দেশের মান কমায়। তারপরও সেগুলি একাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। কঙ্গনা আরও বলেন, সাধারণত তারা ভারতের জন্য যে এজেন্ডা চাপায় তা খুবই আলাদা। আসলে যারা অস্কারের জন্য ছবি বাছাই করে তারা দেশ বিরোধী। এখন যেসব ছবি প্রশংসা কুড়াচ্ছে তিনি সেগুলো নিয়ে খুবই উত্তেজিত ছিলেন। নিজের ছবির প্রসঙ্গ টেনে কঙ্গনা আরও বলেন, ইমার্জেন্সি এমন কোনো ছবি নয়। বিদেশি মানুষ এখন ভারতের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত। অস্কারের মতো এসব পুরস্কার নিয়ে তিনি কখনোই মাথা ঘামান না। তিনি ভারতীয় পুরস্কার বা বিদেশি পুরস্কার কোনোটা নিয়েই মাথা ঘামান না। নিজের এই চলচ্চিত্রটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উল্লেখ করে অভিনেত্রী বলেন, দেশভেদে রাজনীতি কিভাবে কাজ করে তা এখন স্পষ্ট। তাই জাতীয়তাবাদী হিসাবে এই পুরস্কার অনুষ্ঠানগুলিকে বিশেষ পাত্তা দেন না। ইন্দিরা গান্ধীর জীবনের উপর নির্মিত ইমার্জেন্সি ছবির জন্য বর্তমানে আলোচনায় কঙ্গনা। সেন্সর বোর্ডের সঙ্গে সমস্যা, শিখ সংগঠনের বিরোধিতা এবং বেশ কয়েকবার নানা সমস্যার পর অবশেষে আগামী 17 জানুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।